This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, আজ জলে জঙ্গলে ঘেরা কুলতলির মানুষের কথা দিয়ে শুরু করব বেঙ্গল ব্রেকিং। নদী পাড়ের এই লোকজন আক্ষরিকভাবে না জলে পড়ে রয়েছেন। তারা বাইরে বেরোবেন কিভাবে? কারণ কুমির ছানা দেখানোর মতো বোট এলেই রাস্তায় খোঁড়াখুড়ি হয়, আর রুটের আগে সেই একই গপ্প। এবার হেস্তনেস্ত চাইছেন এই নদী পাড়ের মানুষগুলো। রাস্তাটা চাই, কোন দপ্তরে কোন পর্যায়ে আমরা এসব কি জানবো? মাটির উপর ছড়ানো ছেটানো কয়েক টুকরো ইট, সেখানে কেউ হুমড়ি খেয়ে পড়ে। সাইকেল নিয়ে বেরোলে দুর্ঘটনার গ্যারান্টি আছে। দক্ষিণ 24 পরগনার কুলতলির দিঘির পাড়ে একেই নাকি রাস্তা বলে পরিচয় দিতে হয়। এলাকাবাসীর দাবি, গত 15 বছর ধরে পথের এমনই ভয়ঙ্কর পরিস্থিতি। অভিযোগ, রাস্তার নামে লোক ঠকানো চলছে দীর্ঘদিন ধরে। কখনো নারকেল ফাটিয়ে রাস্তার উদ্বোধন হচ্ছে, কখনো পাইলিং, দিন কয়েক আগে পে লোডার এনে খোঁড়াখুড়ি। ভুক্তভোগীদের হুঁশিয়ারি, এবার রাস্তা না হলে ভোট বয়কট করা হবে। সে খুলে চলে গেছে 6 ফুট করার জন্য, আবার মাঝপথে তার বন্ধ করে দিল, যে বললো আমি 8 ফুট করবো বলে সেও আউট হয়ে গেল। গ্রামের মানুষ ঠিক করেছি যে রাস্তাটা ঠিক করতে হবে, যে কোনো মূল্যে কালেকশন করে হোক, তারপরে যারা ভোট চাইতে আসবে ভোট তাদের দেওয়া হবে না। এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কি করছে? তারা নাকি দেখাচ্ছে সুন্দরবন উন্নয়ন দপ্তরকে। পঞ্চায়েত সমিতি যেন আকাশ থেকে পড়ছে। কারো মুখাপেক্ষী না হয়ে নিজেরাই রাস্তায় হাত দিয়েছেন গ্রামবাসীরা। আর রাস্তা কেন করছেন জনসাধারণ? কোনো সংখ্যালঘু উন্নয়ন তো হয়নি, সংখ্যালঘুদের ধোঁকা দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কি হয়ে আছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চেষ্টা করব ওই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করা। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে কুলতলি বিধানসভায় 100টি রাস্তার শিলান্যাস উদ্বোধন হয়। সেই তালিকায় নলগোড়ার রাস্তা আছে কি না জানা নেই, তবে রাস্তায় বেরিয়ে হাড়গোড় বেরিয়ে যাচ্ছে লোকজনের। দক্ষিণ 24 পরগনা থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, টিভি 9 বাংলা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে রাস্তায় প্রতারণা, আর মুর্শিদাবাদে বড়োয়ায় চাষির পেটের ভাত কেড়ে নেওয়ার ছক। ময়ূরাক্ষীকে ছিপড়ে করে দিয়ে থামছে না বালি লুটেরাদের কারবার, আর তাদের কুনজর নদী পাড়ে চাষ জমিতেও এবার পড়েছে। অভিযোগ, জমির নিচ থেকে বালি লুটে নেওয়া হচ্ছে। একদম ধারে মেশিন লাগিয়ে আমাদের জমিগুলো কেটে ফেলে দিচ্ছে। আমাদের জমিগুলো রাত্রে এসে বোল লাগিয়ে কেটে নিচ্ছে, জমি ধসে যাচ্ছে। সূর্য ওঠার আগে নেমে পড়েছে আর্থ মুভার, বালি বোঝাই গাড়ির হাঁকটা। যে চিৎকার ময়ূরাক্ষীর পাড়ের নিস্তব্ধতা শুধু কাটে না, বহু কৃষকের বুকের ভিতরটাই যেন ছ্যাঁত করে ওঠে। তাদের চোখের সামনে সোনার ফসলের জমি যে একটু একটু নদী গর্ভে চলে যাচ্ছে। মুর্শিদাবাদে বড়োয়ার ঝিলেরা গ্রামের কৃষকরা বড় অসহায়। তাদের দাবি সবাই শুনছে, কিন্তু ব্যবস্থা কোথায়? নৌকা ভরে বালিগুলো তুলে আমাদের জমিগুলো ফেলিয়ে দিচ্ছে, আর রাতের বেলায় কেটে নিচ্ছে। তো আমরা পুলিশ প্রশাসনকে বললে কোনো কাজ হচ্ছে না। বালিচোররা নদী থেকে বালি তুলেই থামছে না। অভিযোগ, জমির নিচে পাইপ দিয়ে বালি টেনে আনা হচ্ছে, তার ফলে বিঘে নেমে আসছে কাঠায়। বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে একবারে নদী সব নেমে চলে যেছে। আমরা চাইছি আমাদের এই অবৈধ বালি আর না তোলাই ভালো, আমরা এই বালি তুলতে পারি। চোখের সামনে ময়ূরাক্ষী শেষ হয়ে যাচ্ছে। কোথায় প্রশাসনের নজরদারি? বড়ুয়া ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানিয়েছেন, অভিযোগপত্র তার কাছে এখনো আসেনি। ঘটনাস্থলে গিয়ে দেখতে হবে পরিস্থিতি ঠিক কী অবস্থায়। তৃণমূলের হাত থাকার জন্যই বিঘের পর বিঘের চাষের জমি আজ নদীবক্ষে ভাঙনের মুখে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি এখানে ফ্যাক্টর নয়, যেই হোক না কেন, যে দোষী তাকে প্রশাসন তদন্ত করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। ময়ূরাক্ষীর স্বাভাবিক ছন্দের দফা রফা হয়েছে অনেক আগে, গতিপথ
বদলে যাচ্ছে। এবার ডেকে আনা ভাঙন, চাষ জমি দিয়ে শুরু, বসতিতে হাত পড়লে তবে কি প্রশাসনের ঘুম ভাঙবে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল, এসআইআর পর্বে রাজ্যকে শুনানি কেন্দ্রে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করতেই হবে, নইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশন ও রাজ্যের ডিজি, মুখ্য সচিব এবং কলকাতার নগরপালকে চিঠি দিয়ে একই কথা জানিয়েছিল। সঙ্গে হুঁশিয়ারি, আদালতের নির্দেশ অমান্য হলে ব্যবস্থা নেওয়া হবে। দুঃখের কথা, এত কিছুর পরও রাজ্য নিরাপত্তা দিতে সেই ব্যর্থ। তাণ্ডবের তালিকায় আরও একটা নাম জুড়ল, ইটাহার। সুপ্রিম কোর্টের নির্দেশের আগে হোক বা পরে, ছবিতে কোনো বদল নেই। ভাইরাসের মতো ছড়াচ্ছে হিয়ারিং হয়রানির নামে তাণ্ডব। নির্বাচন কমিশন রাজ্যকে চিঠি লিখে কড়া বার্তা দিয়েছিল বুধবার, আর এটা বৃহস্পতিবারের ছবি। এবার ইটাহার। ফারাক্কায় বিধায়ক দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে ভাঙচুর করালেন। ইটাহারের ঘটনাতেও উস্কানির অভিযোগটা তৃণমূল বিধায়ক ও তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ সামনে রেখে হাওয়া গরমটা বিধায়কই করলেন। বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার, লাশ চাই। ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য প্রশাসন করছেটা কি? কেন নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন? যে পুলিশ ট্রেন থেকে আসা কর্মীদের টেনে নামাতে পারে, চাকরির দাবিতে আসা শিক্ষকদের চ্যাংদোলা করে তুলতে পারে, বিরোধীদের মিছিল দেখলে দুর্গ তৈরি করতে পারে, তারাই এসআইআরে এমন গুটিয়ে বসে আছে কেন? ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তার মোবাইল ভাঙা হয়েছে, তিনি হাউ হাউ করে কাঁদছেন, একজন WBCS অফিসার। এরা সুপ্রিম কোর্টকে মানে না। সঠিকভাবে প্রধানমন্ত্রী বলে গেছেন, এখানে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছিল, তারা জামিনে মুক্তি পাওয়ার পর ফুলে মালায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এটাই কি যথেষ্ট নয় শাসক দলের মনোভাব স্পষ্ট করার জন্য? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি নির্বাচন কমিশন তাদের অ্যাটিটিউড না বদল করে, তারা যদি হ্যারাসমেন্ট চালিয়ে যায়, তো মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। এখন আপনারা মুখ বুজে সহ্য করুন, প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আদালত করা, নির্বাচন কমিশন করা, শুধু রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আর করা হতে পারছে না। বিক্ষোভের নামে তাণ্ডব চলছে তো চলছেই। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের শাসক নেতারা কথায় কথায় নীরব মোদী, বিজয় মালিয়া নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন, কিন্তু নীরবে এ রাজ্যে যে অনেক নীরব গজি উঠেছে, তৃণমূল কি সে খবর রাখে? না রাখলে মালদায় একবার ঘুরে আসতে পারেন। রতুয়ার বিলাইমারি গ্রাম আহার নীরব থাকতে রাজি নয়। হাতে পাসবুক, চোখে জল আর হতাশা। কি করবেন এই মানুষগুলো জানেন না। সমবায় ব্যাংকে দুর্নীতি, ম্যানেজার, ক্যাশিয়ার 13 কোটি টাকা নিয়ে গায়েব। 4 লাখ টাকা জমা, আর পয়সা দিচ্ছে না, আমাকে মনেই লাগেছে না, ভাগিয়ে দিচ্ছে। রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় মানুষের ভরসা শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। কিন্তু ক্ষমতার আস্ফালনে সব ভরসা শেষ। তৃণমূল পঞ্চায়েত প্রধান নিজের ছেলেকে বসালেন সমবায় ব্যাংকের ম্যানেজার পদে, ক্যাশিয়ার পদে ভাইপো। সমবায় যেন হয়ে গেল পারিবারিক সম্পত্তি। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের ছেলে ভাইপো মিলে সমবায় 13 কোটি টাকা নিয়ে গায়েব। 10.5 লাখ টাকা জমা করেছি, এখনো টাকা পাওয়া যায়নি। ঢুকতে পারি না, ভিড়ের উপরে ভিড়, পুলিশ মারে। টাকা এরাই সব জব্দ করেছে, এই যে প্রধান, ম্যানেজার, ক্যাশিয়ার। পঞ্চায়েত প্রধানের স্বামীও এলাকার দাপুটে তৃণমূল নেতা। কেলেঙ্কারির সব দায় এখন ভাইপোর উপর চাপিয়ে ছেলেকে বাঁচাতে মরিয়া। ম্যানেজার জানতো কিনা নিজের পাসওয়ার্ডে এই কাজগুলো করেছে, ধরে আনার ব্যবস্থা করছি। ব্যাংক সেই রকম বন্ধ নয়, কিন্তু পাবলিককে টাকা দিতে পারছি না। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় একটা সময় এই ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতারিত গ্রাহকরা ছুটেছেন বিধায়কের কাছেও, কিন্তু বিধায়ক যে প্রতারিতদের কোর্টেই বল ঠেলে দিলেন। কোনো একটা অদৃশ্য কারণে ওই শাহানগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না। আমি প্রশাসনকে বলবো, জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা, গরিব মানুষগুলো মরে গেল। বিধায়কবাবুর যুক্তিটাও অদ্ভুত নয় কি? সমবায় ব্যাংক গ্রাম বাংলার অর্থনীতির একটা বড় অংশ। সমবায়কে মানুষ কেন অবিশ্বাস করবে? বিশ্বাস ভাঙার কাজটা যে তার দলের কয়েকজন করেছে, এই সত্যিটা বলতে সমস্যা কোথায়? বিধায়ক কি সমবায় ব্যাংক ও বেআইনি চিটফান্ডকে এক সারিতে নিয়ে এলেন? আবার প্রমাণিত হলো তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চিটিংবাজ, গরিব মানুষের টাকা তারা লুণ্ঠন করে। রাজনীতি ফ্রন্টফুটে ব্যাট চালাচ্ছে, কিন্তু এই মানুষগুলোর কি হবে? তাদের টাকার কি হবে? প্রশাসন কেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? মালদার শাসক নেতারা কথায় কথায় হুঙ্কার ছাড়েন। এক্ষেত্রে অবশ্য হুঙ্কার দূরের কথা, মৃদু আওয়াজও নেই। নেতা হওয়া কি শুধুই নিজেদের আসন বাঁচানোর জন্য? ভোটের আগে এই মানুষগুলো হিসেব চাইলে উত্তর দিতে পারবেন? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সে এক অন্যরকম ফুলের জলসা, যার হাতছানিতে যশ চোপড়া সিলসিলা শুটিংয়ে অমিতাভ এবং রেখাকে নিয়ে গিয়েছিলেন ইউরোপে। টিউলিপ বাগানে রেখা লিপেছিল ইয়ে কাহা আ গয়ে হাম। আর শ্রীনগরের টিউলিপ গার্ডেন গেলেও এমন কয়েক কলি গুনগুন করতে ইচ্ছা করে, কিন্তু এবার অত দূরে যেতে হবে না, ফুলিয়াতেও টিউলিপ ফুটছে। ধবধবে, ঝকঝকে। নেদারল্যান্ডস বা কাশ্মীরের টিউলিপ গার্ডেন যারা দেখেছেন তাদের কাছে এই ছবি চেনা লাগবে, কিন্তু বাংলায় টিউলিপ গার্ডেন অভিনব উদ্যোগ ভাগীরথীর পারে। নদিয়ার ফুলিয়ায় ফুটছে টিউলিপ। নেদারল্যান্ডস থেকে হাঙ্গেরি কিংবা আফগানিস্তান, টিউলিপ নিয়ে ভালোবাসা দূরদেশে নতুন নয়। ভূস্বর্গ কাশ্মীরে সকলেরই নজর টানে টিউলিপের বাগান, যা সৌন্দর্যে মোহিত হতে হয়। নদিয়ার ফুলিয়ায় সেই টিউলিপই ফুটছে অনেক চেষ্টায়। ফুলিয়ার বয়রায় বসে কবি কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন, তেমনি ফুলিয়াতে নেদারল্যান্ডের ফুল চাষ করেছেন পোশাক বাড়িতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কয়েক জায়গা থেকে বাল্ব মানে কন্দ কিনলাম। 30 দিনের মধ্যে আমার ফুল আসলো, প্রথম ফুল। তারপর তো এখন তো 17-18টা এসেছে। দিল্লির কর্তব্য পথে টিউলিপ ফেস্টিভ্যালে গিয়ে টিউলিপ নিয়ে কার্যত গবেষণা শুরু করে দেন ফুলিয়ার বাসিন্দা অভিনব বসাক। এবার ফুল ফুটিয়ে বলছেন আগামী বছর আরো গুছিয়ে নামবেন। আমার মনে হয় এইটা সবচেয়ে ভালো অক্টোবর মাসে রোপণ করে দেওয়া, নভেম্বর ডিসেম্বরের থেকে ঠান্ডাটাও পড়ে যায়, ব্লুমিংটা অনেক বেশি হবে। এটা বিদেশি ফুল, যেই সময় যে তৈরি করেছে যে দেখেও আমাদের ধন্যবাদ যে এইভাবে হয়। শীতের দেশে শোভা বাড়ায় টিউলিপ, কিন্তু কোন জাদুতে গ্রীষ্মপ্রধান বাংলাতেও টিউলিপ ফুটছে? টিউলিপ নিশ্চয়ই আমাদের রাজ্যে হবে, কিন্তু টিউলিপের প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঠান্ডাটা একটা লম্বা ডিউরেশন যাতে থাকে। সূর্য ডুবলে পাপড়ি গুটিয়ে যায়, দিনের আলোয় রং ছড়ায়। টিউলিপের স্বর্গরাজ্য নেদারল্যান্ডসের কোকেনহাফ কয়েক হাজার কিলোমিটার দূরে, কাশ্মীরও তাই, কিন্তু দুধের স্বাদ মেটানোর ব্যবস্থা ফুলিয়াতেই। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। 27 জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘট। 27 তারিখ বন্ধ থাকবে এটিএম পরিষেবা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বন্ধ থাকছে বেসরকারি ব্যাংকও। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে অজুহাতের অভিযোগ কর্মী ইউনিয়নের। 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত ব্যাংকে ছুটি। 27 তারিখ ধর্মঘট, ফলে পর 5 দিন ব্যাংক বন্ধ। 40 মিনিট 5 দিন অতিরিক্ত কাজ করার বিনিময়ে আমাদের সকল শনিবার অফ দেয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখনো অবধি সেই চুক্তির রূপায়ণ এখনো হয়নি, তাই আমরা বাধ্য হয়েছি আগামী 27 জানুয়ারি 5 ডেজ ব্যাংকিংয়ের 5 ডেজ ওয়ার্কিংয়ের দাবিতে ধর্মঘটার জন্যে, ধর্মঘট ডাকার ক্ষেত্রে আমরা বাধ্য হয়েছি। আমাদের সকল কর্মচারী, অফিসার, সাবঅর্ডিনেট যারা আছেন তারা প্রত্যেকে এই ধর্মঘটের আমরা সেদিনকে অংশীদার হব। গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থী এবং বারবার আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে এই স্ট্রাইক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা নিতান্তই বাধ্য হয়ে এই স্ট্রাইকের পথ আমরা বেছে নিই।
অনির্বাণ, গতকাল আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের তাণ্ডব দেখলাম। তারা যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে মানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে তারা অসাহত কার্যত সেটা তারা আগেই বুঝিয়ে দিয়েছে। এদিন সকাল হতেই নতুন উদ্যমে শুরু হলো আন্দোলন। জেলায় জেলায় প্রতিবাদ চললো, কারণ ওই যে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশি জুলুম চলেছে, গোটা রাজ্যে তাদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি ধিক্কার দিবসে আশা দিদিদের নিশানায় জুড়ল পুলিশের নামটাও। ওনাদেরও তো পাওনা আছে আমাদের কাছ থেকে, এই পাওনাটা আমরা তখনই বোঝাবো। ভোটের মৌসুম মানেই প্রতিশ্রুতির ফুলঝুরি, ভোট মিটলেই প্রতিশ্রুতি যায় শীত ঘুমে। কিন্তু ইদানিং অনেকেই ভোট মৌসুমে প্রতিশ্রুতির পাওনা গন্ডাটা বুঝে নিচ্ছেন। সেই পথেই কি হাঁটছেন রাজ্যের আশাকর্মীরা? জটিল ফর্মুলা নয়, অঙ্কটা সহজেই বুঝিয়ে দিচ্ছেন। এক হাতে দিন, অন্য হাতে নিন। সরকার ভাবুক 2026 সালে ভোট আছে, ওনাদেরও তো পাওনা আছে আমাদের কাছ থেকে, এই পাওনাটা আমরা তখনই বোঝাবো যদি আমাদের জন্য কিছু না ভাবা হয়, না কিছু করা হয়। বুধবার কলকাতায় হওয়া বেগুনি বিপ্লব, বৃহস্পতিবার রাজ্যের সব প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। পাওনা গন্ডার দাবি ছিলই। বুধবার রাজ্য জুড়ে যে পুলিশের নির্যাতনের মুখে পড়তে হয়েছে, এবার তারও বিচারের আশা। বিক্ষোভের অভিমুখ তাই কোথাও থানা, কোথাও এসডিও অফিস। পুলিশের ভয় কিসের? স্বাস্থ্য ভবনের আমাদের যে মন্ত্রী, তার ভয় কিসের? আমাদের দাবিটা কেন আমরা, ন্যায্য দাবি কেন আমরা আদায় করব না? আমরা কি করে ভিক্ষাবৃত্তি করতে এসেছি? আমরা তো ন্যায্য বিচার চাইছি। বাংলায় বেগুনি কোনো দলের রং নয়, কিন্তু বুধবারের পর থেকে বঙ্গ রাজনীতির সব রঙই বেগুনিকে কাছে পেতে মরিয়া। কর্মবিরতি চলছে, আপাতত চলবে, সঙ্গে আরও বড় আন্দোলনের হুঙ্কার। 26-এর আগে আশা দিদিদের পাওনা গন্ডার হিসেব মিলিয়ে দিতে পারবে রাজ্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়িতে শাসক নেত্রীর মুখে হুমকি, শাসানি। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন। দলের কর্মীদের নিদান জলপাইগুড়ি তৃণমূল জেলা সভানেত্রী। আর এর মধ্যেই বাঁকুড়ায় বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। জলপাইগুড়ি অনুপ্রেরণায় বাঁকুড়ার অন্য বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছেন তাড়া করুন, এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে। ভোট আসতে এখনো বাকি, তার আগে নেতা নেত্রীদের মুখে হুমকির ফুলঝুরি। এবার জলপাইগুড়িতে তৃণমূল নেত্রীর মুখে বিজেপি কর্মীদের শাসানি। জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ জনসভার মঞ্চ থেকে বলছেন, বিজেপি নেতাদের দেখলে তারা করুন। বিজেপির জবাব, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সবকিছু হারিয়ে যাওয়ার সময় চলে আসে, তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে তারই সমস্যা হচ্ছে। পরে অবশ্য জলপাইগুড়ির তৃণমূল নেত্রী সাফাই দেওয়ার চেষ্টা করেছেন মানুষের দোহাই পেরে। তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপি নেতাদের তাড়া করবে। জলপাইগুড়ির তৃণমূল নেত্রীর বিজেপি নেতাদের তাড়া করার নিদান মন দিয়ে শুনেছে বাঁকুড়ার রোন্দা। অভিযোগ, আরো কয়েক কাঠি এগিয়ে বিজেপি নেতাকে বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তৃণমূল। আজকে এসে শিকল দিয়ে পেছন দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করি, দোকানে যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল। নাকাইজুড়ির নন্দনপুরে বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের অভিযোগ, তার বাড়িতে ও দোকানে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বাড়ির দরজা আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ বিজেপি নেতার। শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন বিজেপি নেতার গোটা পরিবার। তৃণমূল যোগের দাবি উড়িয়ে বিজেপির কন্দরকে নিশানা শাসক দলের। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করবো সেটাও তদন্ত করার জন্য। এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি অনেকদিন ধরেই তেতে রয়েছে। 26-এর বিধানসভা ভোট হতে এখনো কিছুটা সময় বাকি। তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি, হুঁশিয়ারির ফুলঝুরি ছুটছে। তার সঙ্গে রাজনৈতিক অশান্তি তো নিত্যদিনের বিষয়। এখনই এই ছবি হলে ভোটের সময় কি হবে? নীলেশ্বর সান্যাল ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অনশনে শঙ্কর ঘোষ,
24 ঘন্টার অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তহবিলের কাজ আটকে রাখার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি মিথ্যা বলছেন শঙ্কর। উন্নয়নের কাজেও আমরা ওরা প্রশাসনের বিরুদ্ধে শুনতে অবাক লাগলেও শিলিগুড়ির বিজেপি বিধায়কের অন্তত তেমনটাই অভিযোগ। শঙ্কর ঘোষের অভিযোগ, তার তহবিলের টাকায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কাজ আটকে অন্তত 70 থেকে 75টি প্রকল্পের। 6 মাস করে ইউসি জমা দেওয়ার যে নিয়ম আছে, সেখানে 30% ইউটিলাইজেশন বিল দিতে হয়, সে বিলই দেয় না। ফলে 70-80টার বেশি কাজের প্রপোজাল আটকে আছে। নানা অজুহাতে এই কাজগুলোকে আটকে। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শিলিগুড়িতে নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসলেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলছেন, তাঁর তহবিলের আওতায় বহু প্রকল্পের ছাড়পত্র মিললেও কাজ আটকে রয়েছে, আর কিছু প্রকল্পের প্রস্তাব দিলেও তার লাল ফিতের ফাঁসে পড়েছে। কাজ শুরু করি, ওই কাজ বন্ধ করে দিয়ে এরা এনবিডিডি এসজেডি এ রাজ্য সরকারের কাজ নিয়ে আসে। আমি যে কাজ দিই 5 লাখ, সেই কাজ দেয় 35 লাখ। ওই যে 30 লাখ টাকা, ওই টাকা যায় কোথায়? তৃণমূলের নেতাদের বাড়িতে। আজকে যান উদয়ন সমিতিতে, আমার কাজ বন্ধ করে দিয়ে ওখানে কাজ হয়েছে। মিথ্যে কথা বলছে। যেগুলো আমাকে দেওয়া হয়েছিল, যে কটা করতে পারতাম করে দিয়েছি, বাকিগুলো ফিজিবিলিটি ছিল না, আর সেটা আমরা জানিয়েও দিয়েছি। একদিন যদি মানুষ উপোস থাকে, এটা মাসে বা 2 মাসে একদিন, এটা স্টমাককে রেস্ট দিলে শরীর ভালো থাকে। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি দুপক্ষকেই বিঁধেছে সিপিএম। এরা হচ্ছে একটা নাটক করছে। এটা দেখবেন আপনি, এই ঘটনাক্রমও দেখবেন যে সমস্ত আজকে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো করছে, এটা একটা মক ফাইট, এটা একটা নেক্সাসে ফাইট চলছে, একটা বাইনারি পলিটিক্স তৈরি করে। বিধায়ক তহবিলের টাকা তো আসে আমার আপনার করের টাকা থেকে। বিধায়ক সেই টাকা খরচ করেন মানুষের উন্নয়নে, সেই টাকা খরচ করতেও বাধা। বিজেপি বিধায়ক বলেই কি শঙ্কর ঘোষকে উন্নয়নের টাকা খরচে বাধা দিচ্ছে তৃণমূল সরকার? প্রশ্ন তুলছেন শিলিগুড়িবাসী। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা।